এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে 2 কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর মায়ের জন্য। মা এসেছে, তো চা খেয়েই প্রথমে দুজনে মিলে টিফিন বানিয়ে করে নিয়েছিলাম হচ্ছে ডালিয়া। তারপরে রান্নায় লেগে পড়েছিলাম। মা বানাবে আজকের দই মাছ, আজকে সম্পূর্ণ রান্নাটাই মা করবে। তো দই মাছে মা আমাকে বললো তুই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দে। তো সেই মতোই আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট এবং দই দিয়ে ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে মা রান্না করবে, আর এই দিকে করবে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো এই যে পুঁই শাকের চচ্চড়িটাও মাই করছে সমস্ত রান্নাটায়। একঘেয়েমি নিজের হাতে রান্না খেয়ে খেয়ে আমি খুব বোর হয়ে গেছি, সেই জন্য মাকেই বললাম সব রান্নাটাই তুমি করো। যে কোনো চচ্চড়ি, ঘন্ট এগুলো মারাই ভালো করে, কারণ তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, আমি নতুন নতুন শিখেছি, ভালো করতে পারি, কিন্তু মাদের মতো সেই টেস্টটা হয়তো করতে পারি না। আজ আপনাদের বাড়িতে কাদের বাড়িতে কী রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখানে আমার মায়ের পুঁই শাকের চচ্চড়ি রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, আর তারপরে এবার যেটা মাছটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে সেটাকে এবার করবে। তো ম্যারিনেট যেটা করা আছে সেই মশলাটাকে ভালো করে একটু মাছ থেকে সরিয়ে মাছটাকে মা প্রথমে ফ্রাই করে নিয়েছিল। মাছটাকে একটু ওলট পালট করে হালকা করে ফ্রাই করে দেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিল মা, সেই মশলাটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। এইভাবে দই মাছ করাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটার টেস্টও দারুণ লাগে। মশলাটা একটু কষানোর পরে মানে অল্প একটু নেড়ে চেড়েই মা জল দিয়ে দিয়েছিল। জলটা যখন একটু ফুটে এসেছিলো তখন লাস্টে দিয়েছিল গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢেকে দিয়েছিল স্মেলটার জন্য। তারপরে যখন একটু মাখা মাখা হয়ে যায় লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিল। দই মাছ রেডি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।